জীবনের বেশ কয়েকটা দশক তিনি কাটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। বার্ধক্য এবং সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। বয়স প্রায় ৮০ পেরোলেও এখনও প্রতিদিন নিয়ম করে তিনি রোগী দেখেন। সকাল থেকে রাত পর্যন্ত ভর্তি থাকে তার চেম্বার। এলাকায় তিনি পরিচিত হাড়ভাঙা ডাক্তার হিসেবে। এই বয়সে এসে সারাদিন চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও অবসরে যা করেন এই চিকিৎসক, জানলে অবাক হবেন। রোগী দেখার ফাঁকে এবং রাত জেগে চলে তার এই কাজ। সারাদিন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি তার এই বিশেষ ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বেশ কয়েক দশক ধরে তিনি যুক্ত চিকিৎসা পরিষেবায়। সরকারি হাসপাতালে কাজের পর তিনি ব্যক্তিগত চেম্বারে দেখেছেন হাজারো হাজারো রোগীকে। একটা সময় থেকে শুরু, এখনও প্রতিদিন বেশ ভালো ভিড় হয় তার চেম্বারে। এলাকায় তিনি পরিচিত যোগেন ডাক্তার হিসেবে। তিনি গরিবদের কাছে ভগবান। বেশিরভাগ সময় তিনি বিনামূল্যে কিংবা সামান্য ফি নিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন তার কাছে। তবে প্রতিদিনই বাড়ছে বয়স। বর্তমানে তার বয়স প্রায় ৮০ পেরিয়েছে। এই বয়সে এসেও তিনি করেন সাহিত্যের চর্চা। নিয়মিত সাদা কাগজে কলমের আঁচড় কেটে ফুটিয়ে তোলেন একাধিক উপন্যাস, ছোট গল্প, এমনকি সচেতনতামূলক লেখাও। লিখেছেন গানও। অবসর সময়ে এবং প্রতিদিন রাত্রিতে রাত জেগে চলে তার সাহিত্যের চর্চা। ইতিমধ্যেই তার লেখা একাধিক উপন্যাস, গল্প সংকলিত বই প্রকাশিত হয়েছে। বয়স আমার ৮০+। তবে তোমার ছাড়তে পারি না, চিকিৎসা লোকে ছাড়ে না। সেটাই, যখনই সময় পাই, রাত্রে যখন সমস্ত কাজ হয়ে যায়, রাত্রে 10টা-11টার পরে আমি কিছু কাগজে কলমের আঁচড় দিই। লেখা আমার ভালো লাগে, সব রকম কিছু লিখেছি। যত রকম লেখা থাকে সেটা মানুষের ভালো লাগবে কিনা জানি না, লাগারও কথা না, কারণ আমি তার পড়াশোনা তত করিনি। তবে সব রকমের সাহিত্য, উপন্যাস লিখেছি 9খানা, ছোট গল্প 100খানা, বড় গল্প 100খানা, কিশোরদের জন্য বাচ্চাদের জন্য গল্প 100খানা, তারপর প্রবন্ধ 100খানা, কবিতা, গান। তারপরে এটা আমি লিখে আমি কলকাতা মহুয়া পাবলিশারের কাছে দেওয়া হয়েছে, ছাপা চলছে। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা। তিনি পরিচিত হাড়ভাঙা ডাক্তার হিসেবে। এই বয়সে এসেও তার বার্ধক্য যেন কোথাও বাধা সৃষ্টি করতে পারেনি চিকিৎসা পরিষেবায়। চোখে মুখে বলিরেখা স্পষ্ট বার্ধক্যের। প্রথম পর্যায়ে বহু মানুষের ব্লাড গ্রুপ সংকলিত রক্তদর্পণ নামে একটি বই প্রকাশ করেছেন, যা জনমানসে ব্যাপক সাড়া ফেলেছিল। ছোট থেকেই তার লেখালেখির হাত। এক এক করে তিনি লিখেছেন বই, প্রকাশও করেছেন তিনি। একাধিক বই প্রকাশিত হয়েছে, বেশ কয়েকটি প্রকাশের পথে। এছাড়াও তিনি যুক্ত একাধিক ক্লাব সংগঠনের সঙ্গে। তিনি লিখেছেন একাধিক সিনেমা স্ক্রিপ্টও। রাত জেগে অবসর সময়ে চলে তার এই কাজ। সারাদিনের কাজের পর বাড়তি সময় তিনি নষ্ট করতেই চান না। তার সঙ্গে থাকা একটি ডায়েরিতে লিখে চলেন এক একটি লাইন, যা সৃষ্টি করে আস্ত একটি বই। চিকিৎসা পরিষেবার পাশাপাশি সাহিত্যে ডুবে এই চিকিৎসক, গরিবের ভগবান যোগেনবাবুর এই ভাবনা এবং তার দিনযাপন সত্যি প্রশংসার দাবি রাখে। তার ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।